হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটিতে আমরা গ্যাসের চাপের সাথে ঘনত্বের যে সম্পর্ক সেটা আমরা দেখব। গ্যাসের চাপের সাথে ঘনত্বের সম্পর্ক রিলেশন বিটুইন প্রেসার অ্যান্ড ডেন্সিটি অফ গ্যাস। তাহলে দেখো, এখানে তাহলে আমরা ধরে নিচ্ছি যে স্থির উষ্ণতায় এম ভরের কোনো গ্যাসের আয়তন ঠিক আছে, চাপ এবং ঘনত্ব ভি, পি এবং ডি, স্মল ডি যথাক্রমে ঠিক আছে। তাহলে কি বলছি না, স্থির উষ্ণতায় এম ভরের কোনো গ্যাসের আয়তন ভি, চাপ পি এবং ঘনত্ব ডি। এখন দেখো, আমরা বয়েলের সূত্র থেকে কি জেনেছি, কি পেয়েছি? বয়েল সূত্র থেকে আমরা পেয়েছি, বয়েল সূত্র থেকে কি পেয়েছি না, পিভি চাপ এবং আয়তনের যে গুণফল সেটা ধ্রুবক, এটা ধ্রুবক থাকে, যেটা আমরা বয়েলের সূত্রতে দেখেছি, এটা ধ্রুবক থাকে। পিভির গুণফলটা হবে ধ্রুবক। এটা হবে কিন্তু গ্যাসের উষ্ণতা এবং ভর যখন স্থির থাকে তখনই হবে এটা, ঠিক আছে। এখন ঘনত্ব আমরা কি জানি, ঘনত্ব ইংলিশে ডেনসিটি বলা হয়। ঘনত্ব ডি সমান কি হয় না, গ্যাসের ভর বাই ভরকে মাস, ইংলিশে মাস লেখা হয় তাই এমনি লিখছি, আর আয়তন কি ইংলিশে লেখা হয় ভলিউম, তাই কি ভি দিয়ে লিখছি। তাহলে গ্যাসের ঘনত্ব সমান হয় ভর বাই আয়তন, ঠিক আছে। এখন দেখো, তাহলে এখান থেকে আমরা যদি ডি সমান বার করি, এখানে ডি সমান কি পাচ্ছি না, ডি সমান পাচ্ছি এম বাই ভি, আর এখান থেকে যদি আমরা ভি সমান বার করি কি পাবো, এম বাই ডি, ঠিক আছে। এবার দেখো, এখানে আমরা যেটা পেয়েছি পিভি সমান ধ্রুবক, মানে পিভি সমান কে, তাহলে এখানে যদি আমরা ভি এর ভ্যালুটা পুট করি, কি পাবো না, পি ইন্টু এম বাই ডি ইকুয়াল টু কে, ঠিক আছে। মানে এখানে পাবো অর পি বাই ডি ইকুয়াল টু কে বাই এম, যে এখানে গুণ ছিল, এমটাই সাইড চেঞ্জ করেছি, ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো, আমরা বলেছি স্থির উষ্ণতা এম ভরের কোনো গ্যাসের আয়তন, চাপ ও ঘনত্বের সম্পর্ক। তাহলে এখানে এই যে কে আর এম, ঠিক আছে, এই কে দুটোই কি হবে, এখানে ধ্রুবক। হ্যাঁ, এখানে এই টার্মটা হচ্ছে ধ্রুবক, টার্মটা হয়ে গেল ধ্রুবক, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি না, পি বাই ডি ইকুয়াল টু কে ড্যাশ, এটা একটা অন্য ধ্রুবক, ঠিক আছে। যদি আমাদের ভরটা এখানে ধ্রুবক থাকে, স্থির ভর থাকে বা নির্দিষ্ট ভরের থাকে, তাহলে এখানে কি হবে, কে বাই এমটা ধ্রুবক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা ধ্রুবক পাচ্ছি আমরা। এখন দেখো, এখন এই যে টার্মটা পেয়েছি আমরা, এই যে
কি পেয়েছি, পি বাই ডি ইকুয়াল টু কে, মানে এখান থেকে বলতে পারি আমরা যে পি ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু ডি, মানে কি লিখতে পারি, পি সমানুপাতি ডি, মানে গ্যাসের চাপ কি লিখতে পারি, গ্যাসের চাপ কি হবে না ঘনত্বের সাথে সমানুপাতিক, ঘনত্ব, বা এইভাবে বলতে পারি যে ঘনত্ব, গ্যাসের যে ঘনত্ব সেটা চাপের সাথে কি সমানুপাতিতে পরিবর্তিত হয়। ঠিক আছে, মানে যদি এরকম লিখি যে স্থির উষ্ণতায়, ঠিক আছে, স্থির উষ্ণতায় P1 চাপে কোনো গ্যাসের আয়তন, আয়তন না ঘনত্ব যদি D1 হয় এবং P2 চাপে ঘনত্ব যদি G2 হয়, ঠিক আছে, এটা কি স্থির উষ্ণতায়, উষ্ণতা যখন স্থির আছে, স্থির তাপমাত্রায়, তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কি হবে না, এটা যদি হয় তখন আমরা লিখতে পারি এটাকে P1 বাই D1 ইকুয়াল টু P2 বাই D2। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসের ঘনত্বের সাথে চাপের সম্পর্ক। ঠিক আছে, তাহলে সূত্রটিকে আমরা এইভাবে বলতে পারি যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব এবং গ্যাসটির চাপের সঙ্গে, মানে গ্যাসের ঘনত্ব চাপের সাথে কি হয় না সমানুপাতিতে পরিবর্তিত হয়। ঠিক আছে, দেখো এখানে সমানুপাতি আছে, গ্যাসের চাপ গ্যাসের ঘনত্বের সাথে সমানুপাতিতে পরিবর্তিত হয় যখন তাপমাত্রা স্থির এবং ভরটাও স্থির। ঠিক আছে, ভর এবং তাপমাত্রা স্থির থাকলে গ্যাসের চাপ ঘনত্বের সাথে সমানুপাতিতে পরিবর্তিত হয়। এটাকে যদি আমরা অন্যভাবে দেখি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, ধরো এখানে একটা পাত্র আছে, এই পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে, ধরে নাও এই পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে, এই পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে। এখন দেখো প্রথমে ধরো পিস্টন এইখানে ছিল, এরকম জায়গায় পিস্টনটি ছিল, ঠিক আছে। এখন যদি ধরো এখানে চাপ দেওয়া হয়েছে, ঠিক আছে, আগে যে চাপ দেওয়া হয়েছিল তার চেয়ে এখন চাপটা বাড়ানো হয়েছে, তাহলে চাপ যদি এখানে বাড়ানো হয়, এখান থেকে চাপ যদি বাড়ানো হয়, এখান থেকে ধরো চাপটা আমরা বাড়াচ্ছি, আর চাপ যদি বাড়ে আমরা জানি বয়েলের সূত্র থেকে জানি যে চাপ যদি বাড়ে, চাপের সাথে চাপ যদি বাড়ে তাহলে আয়তন কি হবে, কমবে। ঠিক আছে, মানে এই পিস্টনটা কি হবে, নিচে চলে আসবে। যদি আমরা চাপ বাড়াই পিস্টনের উপর তাহলে কি হবে না আয়তনটা এখানে কমে যাবে, আর আয়তন যদি কমে যায়, ঠিক আছে, তাহলে আমরা ঘনত্ব মানে কি জানি, ডি বাই এম বাই ভি, ভি এর সাথে মানে আয়তনের সাথে ঘনত্বের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কি হয়ে যাবে, আয়তন যখন কমবে ঘনত্ব কি হয়ে যাবে, বেড়ে যাবে, মানে এখানে ডিটা কি হবে, বাড়বে। তাহলে আলটিমেট কি বাড়ছে, পি বাড়লে ডি বাড়বে। বা এরকম ভাবেও বলা যায়, যখন এখানে চাপটা বাড়ানো হবে তখন গ্যাসের যে অণুগুলি আছে তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা কি হয়ে যাবে, কমে যাবে। আর কমে গেলে কি হবে, এই যে দূরত্বগুলো, এই যে গ্যাস অণুগুলির মধ্যেকার যে দূরত্ব সেটা কমে যাবে, কমে যাবে মানে তারা আবার ঘন হবে। ঠিক আছে, মানে খুব কাছাকাছি আসবে, মানে ঘনত্বটা কি আসবে, বেড়ে যাবে। ঠিক আছে, চাপ প্রয়োগ করলে গ্যাসের অণুগুলি কাছাকাছি আসবে, তাই তাদের আয়তন কমবে এবং ঘনত্ব কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল গ্যাসের চাপের সাথে ঘনত্বের যে সম্পর্ক। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্যাসের উষ্ণতার সাথে ঘনত্বের যে সম্পর্কটি আছে সেটি আমরা দেখব। ঠিক আছে, তাহলে গ্যাসের 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 উষ্ণতার সাথে ঘনত্বের সম্পর্ক, ঘনত্বের সম্পর্ক
যে গ্যাসের উষ্ণতার সাথে ঘনত্ব কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট চাপে ঠিক আছে, নির্দিষ্ট চাপে এম ভরের ঠিক আছে কোন গ্যাসের ঠিক আছে টি কেলভিন উষ্ণতায় ঠিক আছে আয়তন ও ঘনত্ব যথাক্রমে আচ্ছা আয়তন ভি আর ঘনত্বকে আমরা ডি দিয়ে লিখছি। ঠিক আছে, তাহলে স্থির চাপে এম ভরের কোনো গ্যাসের টি কেলভিন উষ্ণতায় আয়তন আমরা ধরছি ভি এবং ঘনত্ব ধরছি ডি। তাহলে দেখো আমরা চার্লসের সূত্র থেকে কি জেনেছি? চার্লস সূত্র কি বলছে? চার্লসের সূত্র কি বলছে না ভি এই যে গ্যাসের আয়তন সেটা কি হয়, আয়তন সমান কে ইন্টু টি, মানে পরম উষ্ণতার সমানুপাতি। ঠিক আছে, গ্যাসের পরম উষ্ণতার কি হবে না সমানুপাতি হবে, পরম উষ্ণতার সমানুপাতি। তাহলে এখানে টিটা হচ্ছে পরম উষ্ণতা। ঠিক আছে, এবার দেখো আমরা ঘনত্ব মানে কি পেয়েছি? ডি ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এখানে ভি সমান কি পাবো না এম বাই ডি, ঠিক আছে, ভর বাই ঘনত্ব। তাহলে এখানে যদি পুট করি কি পাবো না এম বাই ডি ইকুয়াল টু কে ইন্টু টি। ঠিক আছে, মানে এখানে কি হচ্ছে না দেখো 1/d ইকুয়াল টু কে বাই এম ইন্টু টি। দেখো কেটা হচ্ছে ধ্রুবক আর এমটা হচ্ছে এখানে কি ভর। তাহলে নির্দিষ্ট ভরের ক্ষেত্রে যদি আমরা গ্যাসের ভর স্থির নিই বা নির্দিষ্ট নিই তখন কি পাবো, বা গ্যাসের ভর যদি স্থির থাকে তাহলে কি হবে 1/d ইকুয়াল টু এখানে পাবো আমরা এখানে যেটা পাবো তা হচ্ছে দেখো কি পাবো 1/d ইকুয়াল টু এটা একটা নতুন ধ্রুবক পেয়ে যাবো কে ড্যাশ ইন্টু টি। মানে এখানে কি বুঝতে পারছি যে 1/d ঠিক আছে সাথে টিটা টি এর যে সম্পর্ক সেটা হচ্ছে এটা। ঠিক আছে, মানে ঘনত্বের সাথে উষ্ণতার কি সম্পর্ক না ব্যস্তানুপাতি সম্পর্ক। ঠিক আছে, উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে ঘনত্ব কি হবে কমবে, মানে টি বা এটাকে এভাবে লেখা যায় যে ডি সমানুপাতি 1/টি। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসের ঘনত্বের সাথে গ্যাসের পরম উষ্ণতা ও উষ্ণতার সম্পর্ক। ঠিক আছে, উষ্ণতা যত বাড়বে ঘনত্ব কি হবে কমবে। ঠিক আছে, এটা কিভাবে হচ্ছে না দেখো ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে যদি আমরা একটা ছবি আঁকি, ধরো এই পাত্রে গ্যাস আছে, এই পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে। ঠিক আছে, এখানে কিছু পরিমাণ গ্যাস আছে এই পাত্রে। এখন যদি আমরা এই গ্যাসের ধরো এখানে পিস্টন আছে, এখানে পিস্টনটি আছে, যদি আমরা এখানে উষ্ণতা দিই মানে এখানে তাপ দিই, উষ্ণতা নয় এখানে যদি ধরো তাপ দিই আমরা তাহলে কি হবে না তাপ দিলে গ্যাসের অণুগুলি এখানে আয়তন কি হবে এখানে বাড়বে। এই যে যে পরিমাণ জায়গা দখল করেছে গ্যাসের অণুগুলি তাপমাত্রা বাড়ালে বা উষ্ণতা বাড়ালে এই আয়তনটা কি হবে বাড়বে। আর আয়তন যদি বাড়ে এখানে যদি ভিটা বাড়ে, ঠিক আছে, তাহলে কি হবে ডিটা কি হবে আর ডি সমান কি হয় এম বাই ভি। ঠিক আছে, তাহলে ভিটা কি হবে বাড়ে যদি, তাহলে ডিটা কি হয়ে যাবে এখানে ডি এটা কমবে।
ঠিক আছে, যখন আমরা কি করবো না উষ্ণতা বাড়াবো। ঠিক আছে, তাহলে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলি বেশি আরো ছোটাছুটি করবে। ঠিক আছে, ছোটাছুটি করার জন্য ধাক্কাটা বেশি দেবে। চাপ স্থির রাখার জন্য যদি রাখি আমরা আয়তনটা বাড়বে, আর আয়তন বাড়লে ঘনত্বটা কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি না গ্যাসের ঘনত্বের সাথে উষ্ণতার সম্পর্ক। তাহলে কি হচ্ছে না উষ্ণতা বাড়লে ঘনত্ব কমে, এবং উষ্ণতা যদি কমে তাহলে ঘনত্ব বাড়বে। ঠিক আছে, এবার যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের আচ্ছা বয়েল ও চার্লসি সূত্রের সমন্বয় রূপ। ঠিক আছে, বয়েল ও চার্লস সূত্রের সূত্রের সমন্বয় রূপ। সমন্বয় রূপ। ঠিক আছে, সমন্বয় লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা সমন্বয় মানে হচ্ছে এটা যদি বলি আমরা কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল। ঠিক আছে, কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল কি হবে দেখো, আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ধরি ঠিক আছে নির্দিষ্ট ভরের, ঠিক আছে নির্দিষ্ট ভরের ঠিক আছে কোনো গ্যাসের চাপ পি, ঠিক আছে আয়তনকে আমরা ভি দিয়ে লিখব, ভি, এবং উষ্ণতা অবশ্যই পরম স্কেলে দেখব, উষ্ণতা হচ্ছে ক্যাপিটাল টি। ঠিক আছে, এখন এটা আমরা ধরে নিছি। ঠিক আছে, এবার দেখো বয়েল সূত্র কি বলছে না, বয়েল সূত্র থেকে পাই, বয়েল সূত্র থেকে পাই দেখো বয়েল সূত্র কি বলছে না ভি সমানুপাতি 1/p, মানে পি এর সাথে ভিটা কি আছে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। যখন কি কি স্থির আছে না যখন গ্যাসের ভর, ঠিক আছে ও উষ্ণতা বা তাপমাত্রা স্থির থাকে। ঠিক আছে, তখন কি হয় গ্যাসের ভর গ্যাসের চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতি হয়। ঠিক আছে, এবার দেখো চার্লসের সূত্র থেকে কি পাচ্ছি, চার্লস সূত্র থেকে পাই আমরা কি পেয়েছি না ভি সমানুপাতিক টি। ঠিক আছে, এখানে কি হবে না ভি হচ্ছে মানে এখানে ভর ও গ্যাসের চাপ স্থির। ঠিক আছে, এবার দেখো যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি পাই না যৌগিক ভেদের উপপাদ্য থেকে এটাকে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি বাই পি। দেখো ভি এর সাথে টিটা সমানুপাতি, আবার ভি এর সাথে পিটা হচ্ছে ব্যস্তানুপাতি আছে। ঠিক আছে, তাহলে এখানে সমানুপাতিককে সমান করার জন্য একটা ধ্রুবক দিতে হবে, তাহলে অর ঠিক আছে ভি ইকুয়াল টু ধ্রুবকটা আমরা কে ধরছি কে ইন্টু টি বাই পি। ঠিক আছে, এখন এই যে ভি সমান কি পেলাম আমরা, ভি সমান পেলাম কে টি বাই পি, টি বাই পি। ঠিক আছে, এখন দেখো এখানে যখন গ্যাসের ভর ঠিক আছে স্থির থাকবে, এখানে কি আছে ভর স্থির, গ্যাসের ভর এখানে আছে স্থির, বাকিগুলো সব পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, গ্যাসের তাপমাত্রা বলো ঠিক আছে বা চাপ বলো এগুলো সব কি হচ্ছে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কি পাচ্ছি এটাকে যদি এই জিনিসটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো এই তাহলে কি পাবে এখানে পিভি সমান কে ইন্টু
বা লিখতে পারি আমরা পিভি বাই টি ইকুয়াল টু কে, মানে কি ধ্রুবক, ঠিক আছে, কে মানে এখানে ধ্রুবক। মানে ব্যাপারটি কি হচ্ছে যে এই যে পিভি বাই টি ইকুয়াল টু কে, এটাই হলো কি না চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় রূপ। এটাকে অবস্থার সমীকরণও বলা হয়, ঠিক আছে, এটাকে গ্যাসের অবস্থার সমীকরণ বলা হয়, অবস্থার সমীকরণ। সমীকরণ, ঠিক আছে। এখন দেখো যদি নির্দিষ্ট ভরের, ঠিক আছে, কোনো গ্যাসের, ঠিক আছে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যদি P1 চাপে এবং T1 উষ্ণতায় যদি আয়তন V1 হয় এবং P2 চাপে, ঠিক আছে, P2 উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V2 হয়, ঠিক আছে, তাহলে সমন্বয় রূপ থেকে আমরা লিখতে পারি, কি লিখবো না, এখান থেকে কি লিখবো আমরা না P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, ঠিক আছে। তাহলে এখানে কি বললাম আমি, যখন ভর m কি থাকবে, স্থির থাকবে, গ্যাসের ভর যখন স্থির থাকে তখন কি হবে, যদি চাপ P1 চাপে এবং T1 উষ্ণতায় আয়তন V1 হয় এবং P2 চাপে T2 উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V2 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় রূপ। আচ্ছা, এখান থেকে কয়েকটা আমরা ম্যাথ সলভ করে নেবো। দেখো প্রথম যে ম্যাথটি আছে সেখানে বলা হয়েছে যে, দেখো কি বলা হয়েছে না, প্রথম যে ম্যাথটি আছে সেখানে বলা হয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাস আছে, এই গ্যাসকে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা উত্তপ্ত করলে আয়তন এবং চাপ উভয়ই কি হবে, দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নেব যে আগে প্রথমে কি ডাটা দেওয়া আছে না উষ্ণতা দেওয়া আছে, তাহলে গ্যাসটির ঠিক আছে প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে, উষ্ণতা, ঠিক আছে, এটাকে আমরা T1 দিয়ে লিখবো। T1 ইকুয়াল কি হবে না, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে যাওয়ার জন্য আমরা 273 অ্যাড করি, এটা আমরা আগের ভিডিওতে দেখেছি, ঠিক আছে। আর যদি না জানা থাকে তাহলে আগের ভিডিওটা দেখে নেবে। এটা হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে। এখন গ্যাসটি আমরা ধরে নেব যে ধরি, ঠিক আছে, ধরি গ্যাসটির প্রাথমিক আয়তন, যেটাকে আমরা V1 দিয়ে লিখব, V1 ইকুয়াল টু ভি, এটা আমরা ধরে নিচ্ছি, এবং গ্যাসটির প্রাথমিক চাপ, ঠিক আছে, P1 ইকুয়াল টু পি, ঠিক আছে। এবার অন্তিম, তাহলে যদি অন্তিম যে গ্যাসটির অন্তিম, ঠিক আছে, চাপই ধরি প্রথমে P2, ঠিক আছে। এখানে কি বলেছে না, দেখো কোশ্চেনে বলা আছে যে কত উষ্ণতায় গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হবে, এখানে চাপ দ্বিগুণ হলে 2P হয়ে যাবে, আর গ্যাসটির অন্তিম আয়তন যাকে আমরা V2 দিয়ে লিখবো, ঠিক আছে। এখন বলেছে আয়তনের দ্বিগুণ হয়ে যাবে, মানে কত হয়ে যাবে, 2V হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা ধরছি যে অন্তিম যে উষ্ণতা সেটা হচ্ছে অন্তিম উষ্ণতা বা তাপমাত্রা, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন ও চাপ দ্বিগুণ হবে সেটা হচ্ছে আমরা T2 কেলভিন ধরি T2 কেলভিন উষ্ণতায় গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়ে যাবে। এখন দেখো আমরা একটু আগেই চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়রূপ করলাম, সেখানে কি পেয়েছি যে গ্যাসের যদি উষ্ণতা নয়, ভর যদি স্থির থাকে
তাহলে কি হবে না P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা হচ্ছে চার্লস ও বয়লের সূত্রের সমন্বয় রূপ। এখন দেখো ভ্যালুগুলো যদি পুট করি আমরা কি পাবো, P1 এর ভ্যালু হচ্ছে P, V1 এর ভ্যালু V, T1 এর ভ্যালু 273 ইকুয়াল টু P2 এর ভ্যালু হচ্ছে 2P, V2 এর ভ্যালু 2V, আর T2 এর ভ্যালু জানা নেই, আমাদেরকে বার করতে হবে। আর যদি এখানে তাহলে এটা দেখো P কাটছে, V কাটছে, তাহলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে পাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাবো কি পাবো না T2 ইকুয়াল টু 273 ইন্টু 4, মানে এটাকে মাল্টিপ্লাই করলে হবে 2 3 12, 2 7 7 4 28 9, ঠিক আছে, আর এখানে 4 2 8 1 কত হচ্ছে না 4 3 12 1 থাকছে, আর 4 7 28 9 2 4 2 8 9 10 হচ্ছে 1092 হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কেলভিনে এসেছে কিন্তু আমাদের অ্যান্সারটা, ঠিক আছে, এখানে কেলভিনে হচ্ছে। এবার আমরা যদি এটা তাহলে অন্তিম উষ্ণতা কত হবে, এত কেলভিন, ঠিক আছে। অন্তিম উষ্ণতা, তাহলে এখানে অন্তিম উষ্ণতাটা কত পাচ্ছি না অন্তিম তাপমাত্রা কত হচ্ছে না 1092 কেলভিন। আর আমরা জানি যে কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়ার জন্য 273 মাইনাস করতে হয়। তো যদি এখানে 273 মাইনাস করি তাহলে 1092 মাইনাস 273, এটা হয়ে গেলো ডিগ্রি সেন্টিগ্রেডে পাবো। ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে না 27, আচ্ছা এখানে হলো একটু 273 হবে, 273, তাহলে কত পাবো, এটাকে যদি আমরা 3 9 से 12, ঠিক আছে, এখানে 8 8 1 से, আর এটা হচ্ছে 8, যেটা হলো ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে 819 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন এবং চাপ উভয়ই দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখে নেব। কি বলেছে এখানে না কি বলা হয়েছে এখানে, হ্যাঁ এখানে বলেছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে, এবং 760 mm Hg চাপে, ঠিক আছে, কিছু পরিমাণ গ্যাসের আয়তন দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে 1000 সিসি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দেওয়া আছে। এবার বলেছে কত তাপমাত্রাটা চেয়েছে, ঠিক আছে, 750 mm পারদের চাপে ওই গ্যাসের আয়তন হবে কত আছে 1400 সিসি, ঠিক আছে। তাহলে কি কোশ্চেন আছে মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 760 mm Hg চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সিসি, তাহলে বার করতে হবে কত উষ্ণতায় 750 mm পারদ চাপে কোনো গ্যাসের আয়তন 1400 সিসি হবে। তাহলে কি করে করবো দেখো, কি কি দেওয়া আছে আমরা আগে আমরা লিখে নেবো। প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে, তাহলে ক্যালভিনে করার জন্য আমরা 273 অ্যাড করে নেবো। 273 মানে কত হচ্ছে 293 ক্যালভিন, ঠিক আছে। তাহলে এটা বার হয়ে গেল। আর কি দেওয়া আছে না প্রাথমিক চাপ দেওয়া আছে P1, এটা চাপ, প্রাথমিক চাপ P1 ইকুয়াল টু দেওয়া আছে 760 mmHg পারদ চাপ, ঠিক আছে। আর কি দেওয়া আছে না V1 দেওয়া আছে, প্রাথমিক আয়তন দেওয়া আছে 1000 সিসি,
1000 সিসি। ঠিক আছে, এটা দেওয়া আছে। আর সাথে সাথে আমাদেরকে আমরা অন্তিম উষ্ণতাটা ধরে নিচ্ছি যে T2 কেলভিন, ধরি অন্তিম তাপমাত্রা ঠিক আছে T2 কেলভিন। ঠিক আছে, অন্তিম মানে যে উষ্ণতায় গ্যাসের এই চাপে মানে 750 mm পারদ চাপে আয়তন হবে 1400 সিসি, সেই তাপমাত্রা কত না T2 কেলভিন। এবার দেখো T2 অন্তিম চাপ দেওয়া আছে 750 mmH এবং আয়তন দেওয়া আছে V2 ইকুয়াল টু অন্তিম আয়তন দেওয়া আছে 1400 সিসি। ঠিক আছে, তাহলে চার্লস এবং বয়েলের সমন্বয় রূপ থেকে কি পাই, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। ঠিক আছে, এখানে তোমাকে বার করতে হবে T2 সমান, তাহলে T2 সমান কি হবে না P2 ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি এর সাথে এর হবে P2 V2 ইন্টু T1 ডিভাইডেড বাই P1 V1 এবং ভ্যালুগুলো যদি পুট করি তাহলে P2 ভ্যালু কত আছে 750, ঠিক আছে, V2 ভ্যালু কত আছে 1400 এবং T1 এর ভ্যালু কত ছিল 293 আর P1 এর ভ্যালু ছিল 760 আর V1 এর ভ্যালু কত আছে না 1000 সিসি। ঠিক আছে, এটাকে যদি আমরা কাটাকাটি করি ক্যান্সেল করি যদি এগুলোকে, ঠিক আছে, তাহলে কত পাবো 404.8 কেলভিন। ঠিক আছে, 404.8 কেলভিন। এবং একে যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে বার করি তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল কত হবে না 404.8 মাইনাস 273, এটা কিন্তু এবার হয়ে গেল ডিগ্রি সেন্টিগ্রেডে। ঠিক আছে, তাহলে কত হবে যদি মাইনাসটা করি তাহলে 131.8 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু ক্যালকুলেশনটা দেখে নিই। 750 1400 একটু, আচ্ছা কত ছিল না 750 1400 আর কত ছিল 293। ঠিক আছে, আর এখানে ভাগ করতে হবে 760 আর 1000, আচ্ছা 403 হচ্ছে। হ্যাঁ 750, আচ্ছা দেখো এখানে 750 আছে, মানে যদি আমরা ক্যালকুলেটারে করি 750 ইন্টু 1400, ঠিক আছে, ইন্টু 293, ঠিক আছে,